হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মূলো শাক ভাজা। মূলো শাক ভাজা আমি কিভাবে করি। খুব ইজি প্রসেস, খুব ভালো খেতে হয়। আজকে তো রসুন ফোড়ন দিয়ে ইচ্ছে করছে, রসুন ফোড়ন দিয়ে খাচ্ছি। নিরামিষও করি 5 ফোড়ন দিয়ে। আহ, সেই জন্য এখানে দেখুন কিছুটা শাক আমি কেটে গুছিয়ে নিয়েছি। আর এইখানে এই যে মূলোর শাকটা আরও খানিকটা আছে, ধুয়েই রেখেছি, সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এইটাও বাকিটা কেটে নেবো। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। বাকি মূলো শাকটা কেটে নিয়ে আমি ফেরত আসছি। কড়াইটা এখানে গরম হয়ে গেছে। এখানে আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, খুব অল্প, কারণ শাক কমে যাবে, একদম জল বেরোবে। শুধু যেটুকুনি ফোড়ন দেওয়া যায় সেটুকুনি তেল দিলাম। আর দেবো কম আছে একটা ছোট দেখে শুকনো লঙ্কা দিলাম, আর একটু 5 ফোড়ন দিলাম। কারণ রসুনের সঙ্গে দেখেছি আমি 5 ফোড়নটা বেশ ভাল লাগে। তেল ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আবার একটু রসুন দিয়ে দিলাম, 2 কোয়া রসুন দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। খুবই সুন্দর গন্ধ ছাড়ছে। রসুনটা একটু ভাজা হয়ে গেলে দেখুন ফুটফুট করছে। এবার এখানে আমি শাকটা দিয়ে দেবো। আপনারা কে কে আমার মতন মূলো শাক খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। আমি তো ভীষণ ভালোবাসি ভাত দিয়ে। আমাদের বিয়ের আগে আমাদের যৌথ পরিবার ছিল, মূলো শাক ভাজা ভীষণ হতো, খুবই ভালো লাগতো তখন থেকেই। মানে মূলো শাক এগুলো আমি ভীষণ ভালোবাসি। দেখুন কি ভাল লাগছে না সবুজ শাকটা দেখতে। এর মধ্যেই আমি এখনই একটু হলুদ, এগুলো শাক একদম কমে যাবে, এই জন্য খুব সামান্য করে সব দিতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দেবো একটু নুন। নুনটাও কিন্তু খুব বুঝে দিতে হবে, শাক এগুলো জল ছেড়ে একদম কম হয়ে যাবে। আপনারা সবাই করেন আমি জানি, কিন্তু যারা একদম নতুন, কিছু আমার এরকম মেয়ের বন্ধু আছে যারা রান্না সবে সবে শিখছে, তাদের জন্যই বেশিরভাগটা আমি বলি, শেখাই। কিন্তু যারা আমার থেকে বয়সে বড়, তারা সবাই অনেক ভালো রান্না জানেন, আমার থেকেও ভালো। আমি তাদের জন্য শুধু শেয়ার করি। দেখুন কত কমে গেল। এরকম গ্রিন ভেজিটেবল, গ্রিন শাক খাওয়া তো উচিতই, খুবই ভালো, কিন্তু সবসময় আমরা করে উঠতে পারি না। গরমকালটা তো এমন ভয়ানক হয়, তো সেই সময় শাক ধুয়ে কুটে বেছে করা খুব মুশকিল। এবারে আমি একটু চাপা দিয়ে দেবো। আঁচটাও কমিয়ে দেবো। ফিরে আসলাম, এই দেখুন জল টেনে নিয়েছে। শাকটা বেশ ভালো ছিল, বেশি জলও বেরোলো না, অনেকটা শাক হলো। এর মধ্যে আমি এবার একটু এরকম ভাবে ভালো করে ভেঙে দিলাম, দিয়ে একটু চিনি দেবো। মূলো শাকে একটু চিনি না দিলে ভাল লাগে না। আপনারা যারা চিনি পছন্দ করেন না, মিষ্টি, তারা নাও দিলে কোনো অসুবিধে নেই, কিন্তু আমাদের মুখের টেস্ট এমন হয়ে গেছে
যে একটু চিনি না দিলে কোনো রান্নারই স্বাদ ভালো লাগে না। আর খুব কচি শাক তো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেল। এরকম ভাবে ভাত দিয়ে দিয়ে এরকম একটু ভেঙে দিতে হবে, দেখুন ডাঁটা ভেঙে যাচ্ছে। আর এই গরম গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে। রেডি হয়ে গেল আমার মূলো শাক ভাজা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। এটাকে এবার সার্ভ করে নেব। এই বাটিটাই আমি এটাকে সার্ভ করে নেব এবারে। দেখুন একদম মানে সবুজ রংটা কিন্তু যায়নি, একদম মানে সেই কালো হয়ে পুড়ে যাওয়া ব্যাপারটা করলে দেখতে ভালোও লাগে না। সার্ভ করে দিলাম মূলো শাক ভাজা। এখানেও একটু পড়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।